প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনে মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ খবর নিয়ে ওয়েন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রিধিমা। প্রযুক্তি জীবনকে সহজ করেছে ঠিকই, তবে অসতর্কতা তৈরি করতে পারে বড় বিপদ। এআই ভিডিওর অপব্যবহার, হ্যাকিং, তথ্য চুরি, আর্থিক প্রতারণা, সাইবার বুলিং কিংবা গুজব ছড়ানোর মতো অপরাধ প্রতিদিনই নতুন করে প্রশ্ন তুলছে সাইবার স্পেসে কতটা নিরাপদ মানুষ। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবসে তাই প্রত্যাশা সাইবার নিরাপত্তা জোরদার করে একটি স্থিতিশীল ডিজিটাল বিশ্ব গড়ে তোলা। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধের ঘটনাও। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা, ফিশিং লিংকের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া এবং মোবাইল ব্যাংকিং জালিয়াতি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। দিবসটি ঘিরে দেশের তরুণ সমাজের রয়েছে বেশ কিছু প্রত্যাশা। তারা বলছে সবার জন্য ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সমতা ও অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং ডিজিটাল অধিকার বাস্তবায়নের কথা। সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট এটাও যত দিন যাচ্ছে তত বাড়ছে, যতই সরকার বলছে, কিন্তু আসলে এটার কার্যকরী পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করার জন্য বিভিন্ন এআই কন্টেন্ট, বিভিন্ন বটফোর্সের মাধ্যমে বিভিন্ন দল আসলে গুজব ছড়ায়, যার মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ থেকে শুরু করে ইমেজ নষ্ট করার বিষয়গুলো চলে আসে। বিশেষজ্ঞদের মতে সাইবার নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন শক্তিশালী রাষ্ট্রীয় উদ্যোগ। বিশ্বের ম্যালওয়্যার এবং র্যানসামওয়্যারের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান 1 থেকে 5-এর মধ্যে। তারপরও আমরা যে জিনিসটি বলতে চাই যে আমাদের ব্যাপক ডিজিটালাইজেশন হয়েছে, সাইবার ঝুঁকি থাকবে। এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য আমাদের ল এনফোর্সমেন্ট টিম, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ নিয়েছেন এবং আরও পরিমাণ প্রশিক্ষণ এবং বিশেষ করে এমল্যাটটি করা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবসকে সামনে রেখে সংশ্লিষ্টদের প্রত্যাশা সবার জন্য সাশ্রয়ী প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করা এবং সাইবার নিরাপত্তা জোরদার করা। রাজধানী চিরচেনা যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা রুখতে এবার হর্ড লাইনে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে এআই প্রযুক্তি। ইতিমধ্যে গত 1 সপ্তাহে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে 3 শতাধিক মামলা হয়েছে। ডিএমপির এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজধানীর সড়কে নির্দ্বিধায় আইন ভাঙাটাই দীর্ঘদিনের বাস্তবতা। সিগন্যাল না মানা, উল্টো পথে গাড়ি চালানো, স্টপ লাইন ভেঙে এগিয়ে যাওয়া কিংবা যেখানে সেখানে পার্কিং, এসব বিশৃঙ্খলা থামাতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসেনি। সেই চিত্র বদলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নিয়ে মাঠে নেমেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে স্মার্ট ক্যামেরা, যা সড়কে শনাক্ত করছে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রতিটি ঘটনা আর স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে মামলা। এই ক্যামেরার মাধ্যমে মামলা হওয়ার বিষয়টি জানার পর অনেক বেশি সচেতনভাবে গাড়ি চালাচ্ছেন চালকরা। এটা খুবই ভালো হয়েছে। এটা যদি আরও আগে থেকে চলতো, আরও যদি ভালোভাবে প্রসার করে সবটা জায়গায়, তাহলে আরও ভালো হবে। যেমন ক্যান্টনমেন্ট, এটা কিন্তু অনেক ডিসিপ্লিনের মধ্যে, যেমন সেমই দেখতেছে এখানে 55-56 এরকম উঠতেছে, সবাই এবার চলে যাচ্ছে। এটা যদি আরও ভালোভাবে হয়, এর কার্যকর, তাহলে আরও ভালো হবে। এটা মানার জন্য তো যে আমি সিগন্যাল পার অন্তর ছিলাম, পরে দেখলাম যে না কাটে দিছে, পুরো আমি আর পার হইনি। যেহেতু অটো মামলা হয়ে যা, তাহলে আমি বললাম বলে গেলাম, কিন্তু মামলা যদি হয়ে যা তার জন্য তো দায়ী উনি না, আমি নিজে, এই জন্য আবার ব্যাক করছি। ডিএমপির কর্মকর্তারা বলছেন এআই প্রযুক্তির ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। যেখানে ট্রাফিক পুলিশকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আইন প্রয়োগ করতে হতো, এখন প্রযুক্তি সেটি করে দিচ্ছে। ঢাকা শহরে এখন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ প্রায় সকল পয়েন্টেই আমরা এআই ক্যামেরা স্থাপন করেছি, কার্যক্রম শুরু করেছি মোটামুটি প্রাথমিকভাবে বেশ কয়েকটি পয়েন্টে। তো এই সামনে আমাদের প্ল্যান আছে যে আমরা সমস্ত ঢাকা শহরকে ডিএমপি মেট্রোপলিটন এরিয়ার প্রায় প্রত্যেক যে ক্রসিং আছে সকল জায়গাতেই আমরা এই এআই ক্যামেরার
মাধ্যমে আমরা প্রসিকিউশন জেনারেট করব। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা শুধু আইন প্রয়োগ সহজ করবে না, বরং মানুষের মধ্যে সচেতনতা ও নিয়ম মানার প্রবণতাও বাড়াবে। জনগণকেও এই ব্যাপারটাকে মানতে হবে এবং জনগণকে বুঝতে হবে যে এটা আসলে ভালোর জন্যই করা হয়েছে, তো এবং তাদেরকে সচেতন করাটাও প্রয়োজন। ডিএমপির এই উদ্যোগকে নগরবাসীর জন্য আধুনিক ও প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতি বছর 8,000 কোটি টাকার বেশি আয় করে মেটা, এমন দাবি করেছেন সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞরা। রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত টেলিকম খাতে নতুন সরকারের ভিশন শীর্ষক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। টেলিকম খাতে নতুন সরকারের ভিশন শীর্ষক সেমিনারের সংগঠনটির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনাম। সরকার 5G প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। আগামী 5 বছরে এই খাতে 1 কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। যে অবকাঠামো ও শেয়ারিং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি আমরা। দেশে বর্তমানে প্রায় 7 কোটি 30 লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে $15 আয় করে মেটা। সে হিসেবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় প্রায় $70 কোটি, যা তাদের নিজস্ব হিসাব অনুযায়ী নির্ধারিত। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান এমদাদুল বারী, মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবির, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লুৎফা আক্তার এবং বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান শাহেদ আলম। আর স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো এআই জ্বরে ভাসছে অ্যাপ স্টোর সম্পর্কে। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। বর্তমান বিশ্বের প্রযুক্তি খাতে সবচেয়ে বড় আলোচনার নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কয়েক বছর আগেও এআই ছিল মূলত গবেষণাগার, বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কিংবা বিশেষজ্ঞদের সীমিত ব্যবহার প্রযুক্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তৈরি অ্যাপগুলোতে এখন সবচেয়ে বেশি যুক্ত হচ্ছে এআই ভিত্তিক সুবিধা। ফলে বিশ্বের জনপ্রিয় অ্যাপ স্টোরগুলো যেন এখন এআই অ্যাপের বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে ঢুকলে এখন দেখা যায় অসংখ্য এআই চালিত অ্যাপ। ছবি সম্পাদনা, ভিডিও তৈরি, ভয়েস পরিবর্তন, লেখালেখি, অনুবাদ, স্বাস্থ্য পরামর্শ, পড়াশোনা কিংবা অফিসের কাজ, সব ক্ষেত্রেই এখন এআই অ্যাপে ছড়াছড়ি। একসময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল থাকলেও এর ব্যবহার ছিল সীমিত। কিন্তু চ্যাটজিপিটি, জেমিনি, কোপাইলট কিংবা মিডজার্নির মতো প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। মানুষ বুঝতে শুরু করে এআই শুধু বড় কোম্পানির প্রযুক্তি নয়, বরং এটি সাধারণ কাজেও গুরুত্বপূর্ণ সহকারী হতে পারে। বর্তমানে একজন শিক্ষার্থী এআই অ্যাপ ব্যবহার করে সহজে নোট তৈরি করতে পারছেন, কঠিন বিষয়ের ব্যাখ্যা জানতে পারছেন কিংবা ভাষা শেখার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে একজন কন্টেন্ট ক্রিয়েটর কয়েক মিনিটে ভিডিও স্ক্রিপ্ট, পোস্ট ক্যাপশন কিংবা ডিজাইন তৈরি করতে পারছেন। এমনকি ছোট ব্যবসায়ীরাও এআই অ্যাপ ব্যবহার করে নিজেদের পণ্যের প্রচারণামূলক কন্টেন্ট তৈরি করছেন খুব সহজেই। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই অ্যাপগুলোর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, ক্যানভা এআই, ক্যাপকাট এআই, গ্রামারলি এবং রেমিনি এআই। চ্যাটজিপিটি ব্যবহার করা হচ্ছে লেখালেখি, তথ্য সংগ্রহ, প্রশ্নের উত্তর কিংবা আইডিয়া তৈরির কাজে। গুগল জেমিনি বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং দ্রুত অনুসন্ধানে সাহায্য করছে। ক্যানভা এআই এবং ক্যাপকাট এআই ছবি ও ভিডিও সম্পাদনায় নতুন মাত্রা যোগ করেছে। খুব কম সময়ে পেশাদার মানের ডিজাইন ও ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে এসব অ্যাপের মাধ্যমে।
গ্রামারলির মতো এআই অ্যাপ লেখার ভুল সংশোধন ও ভাষার মান উন্নয়ন করতে সাহায্য করছে। রেমিনির মতো অ্যাপ পুরনো বা ঝাপসা ছবিকে পরিষ্কার ও আকর্ষণীয় করে তুলছে। এসব অ্যাপের কারণে প্রযুক্তি নির্ভর কাজ এখন অনেক সহজ হয়ে গেছে। বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এআই ছবি ও ভিডিও এডিটিং অ্যাপগুলো। আগে একটি ভালো ডিজাইন বা ভিডিও তৈরি করতে পেশাদার সফটওয়্যার এবং দক্ষতার প্রয়োজন হতো। এখন এআই চালিত অ্যাপ কয়েক সেকেন্ডেই ছবি পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড সরানো, ভিডিও সম্পাদনা কিংবা ভয়েস যোগ করার মতো কাজ করে দিচ্ছে। অনেক অ্যাপে শুধু একটি নির্দেশনা লিখলেই এআই সেই অনুযায়ী ছবি তৈরি করছে। কেউ চাইলে নিজের সাধারণ ছবিকেও সিনেমাটিক বা আর্টিস্টিক রূপ দিতে পারছেন। এতে সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরির প্রবণতা বেড়েছে। অ্যাপ মার্কেট অ্যানালিস্টিক্স প্ল্যাটফর্মগুলো তথ্যমতে গত 1 বছরে অ্যাপল ও গুগল প্লে স্টোরে এআই শব্দটি যুক্ত অ্যাপের ডাউনলোড সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। এর ফলে অ্যাপ স্টোরগুলো কেবল সেবার মাধ্যম নয়, বরং বিশাল এক আয়ের উৎসে পরিণত হয়েছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা ইন অ্যাপ পারচেজের মাধ্যমে এআই অ্যাপগুলো এখন বিলিয়ন ডলারের বাজার তৈরি করেছে। আগামী কয়েক বছরে এআই ভিত্তিক অ্যাপের সংখ্যা আরও দ্রুত বাড়বে। স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিক্ষা, বিনোদন, ব্যবসা সব ক্ষেত্রেই এআই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে অধিকাংশ স্মার্টফোন অ্যাপে কোনো না কোনোভাবে এআই যুক্ত থাকবে। এখনকার অ্যাপ স্টোরগুলোতে যে এআই জোয়ার দেখা যাচ্ছে তা শুধু সাময়িক প্রবণতা নয়, বরং এটি প্রযুক্তির ভবিষ্যৎ দিক নির্দেশনা দিচ্ছে। মানুষের কাজকে সহজ করার, সময় বাঁচানো এবং নতুন সৃজনশীল সুযোগ তৈরি করার মাধ্যমে এআই অ্যাপ ডিজিটাল জীবনকে বদলে দিচ্ছে। সাইবার নিরাপত্তা জোরদারে নতুন একটি হার্ডওয়্যার ভিত্তিক ডিভাইস উন্মোচন করেছে যুক্তরাজ্যের সাইবার গোয়েন্দা সংস্থা। সাইলেন্ট গ্লাস নামে এই গ্যাজেটটি ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স তাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের মাধ্যমে ডিভাইসটি চালু করেছে। সংস্থাটির দাবি এটি ডিসপ্লে ও কম্পিউটারের মধ্যকার ক্ষতিকর বা সন্দেহজনক ট্রাফিক শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম। সরকারি সম্পদ সুরক্ষার উদ্দেশ্য তৈরি এই প্লাগ অ্যান্ড প্লে ডিভাইসটি ইতিমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ডিভাইসটির ডিজাইনের লাইসেন্স পেয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গোল্ডি ক্লক ল্যাবস। প্রতিষ্ঠানটি সাইবার হামলার সময় সক্রিয়ভাবে ভৌত সংযোগ বিচ্ছিন্ন করে নেটওয়ার্কের ক্ষতি সীমিত করার প্রযুক্তি তৈরিতে বিশেষজ্ঞ। পণ্যটি বৈশ্বিক বাজারে সহজলভ্য করতে তারা সনি ইউকে টেকনোলজি সেন্টারের সঙ্গে অংশীদারত্ব করেছে। তবে এখনও এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। সাইলেন্ট গ্লাস প্রচলিত অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো কাজ করে না। এটি সরাসরি হার্ডওয়্যার পর্যায়ে সুরক্ষা দেয়। কম্পিউটার ও মনিটরের মাঝখানে সংযুক্ত হয়ে HDMI ও ডিসপ্লে পোর্টের মাধ্যমে আসা ক্ষতিকর ট্রাফিক ব্লক করে ডিভাইসটি। অধিকাংশ মানুষ মনে করেন ইমেল, ফাইল বা ওয়েবসাইটের মাধ্যমেই সাইবার হামলা হয়ে থাকে, কিন্তু বর্তমানে হার্ডওয়্যার সংযোগও হ্যাকিংয়ের ঝুঁকিপূর্ণ পথ হয়ে উঠেছে। আধুনিক মনিটর ও ডিসপ্লে সিস্টেমে থাকা ফার্মওয়্যার, USB হাব ও বিভিন্ন যোগাযোগ চ্যানেল অপব্যবহার করে হ্যাকাররা হামলা চালাতে পারে। মনিটর সরাসরি সংবেদনশীল সিস্টেম ও গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে যুক্ত থাকায় এগুলো এখন হ্যাকারদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাইলেন্ট গ্লাস অনুমোদিত ও অপ্রত্যাশিত যোগাযোগ বন্ধ করে স্ক্রিন ও কম্পিউটারের মধ্যকার নিরাপত্তা নিশ্চিত করে। ব্যবহারকারীরা জটিল কোনো সেটআপ ছাড়াই সহজে এটি ব্যবহার করতে পারবেন।
দেখতে সাধারণ অ্যাডাপ্টারের মতো হলেও ডিভাইসটির অভ্যন্তরীণ প্রযুক্তি হার্ডওয়্যার নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এটি মূলত ডিসপ্লে সংযোগের জন্য একটি ডেটা ফায়ারওয়াল হিসাবে কাজ করে। কোন ধরনের ট্রাফিক মনিটর ও কম্পিউটারের মধ্যে চলাচল করবে তা নিয়ন্ত্রণ ও ফিল্টার করতে সক্ষম এই ডিভাইস। প্রতিবারের মতো একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে ফিফা বিশ্বকাপের নতুন বল। প্রথমবারের মতো 3 আয়োজক দেশ সবাই নতুন বলটির শিয়া আদলে তৈরি করা হয়েছে, যার নাম ট্রায়ান্ডা। বিশ্বকাপ শুরুর প্রায় 7 মাস আগে উন্মোচিত এবারের বলটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ও শতভাগ সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো তথ্য রেফারিকে দিতে সক্ষম। 3 আয়োজক দেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় 2026 বিশ্বকাপের অফিসিয়াল বল ট্রায়ান্ডা। ট্রায়ান্ডা নামটি এসেছে আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মিলিত রূপ হিসেবে। ট্রাই অর্থ 3 আর ওয়ান্ডা অর্থ ওয়েভ বা ঢেউ, অর্থাৎ 3 আয়োজক দেশের 3 রকমের সংস্কৃতি যেখানে মেশে, তাই ট্রায়ান্ডা। বলের নকশায়ও ব্যবহার হয়েছে 3 দেশের পতাকার রং আর 3 জাতীয় প্রতীক। লাল রঙে কানাডার ম্যাপল পাতা, নীল রঙে যুক্তরাষ্ট্রের পতাকার তারা আর সবুজ রঙে মেক্সিকোর ঈগল। এমনকি বলের চামড়ায়ও বানানো আছে এই 3 প্রতীক। এটি ট্রায়ান্ডার বিশেষত্ব নয়, আছে আরও বহু কিছু। আয়োজক 3 দেশের ভিন্ন আবহাওয়া, ভিন্ন তাপমাত্রা আর অন্যান্য পারিপার্শ্বিকতাকে মাথায় রেখেই বানানো হয়েছে এই বলটি। কারণ এবারের আসর বসছে উত্তর আমেরিকার 16টি ভিন্ন শহরে, যাদের মধ্যে রয়েছে আবহাওয়া, তাপমাত্রা আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতার ব্যাপক তারতম্য। বলটির টেক্সচার এমন করা হয়েছে যেন সব পরিবেশে তার ব্যবহার একই রকম থাকে আর খেলতেও একই রকম অভিজ্ঞতা হয়। এখানেই শেষ নয়, বলের ভেতর বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি সেন্সর, যা খেলোয়াড়দের স্পর্শ থেকে শুরু করে ড্রিবল বা অন্যান্য ডাটা রিয়েল টাইমে সংগ্রহ করে রেফারিকে পাঠাবে, যেন তারা অফসাইড, গোল বা হ্যান্ডবলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুততার সাথে শতভাগ সঠিকভাবে দিতে পারেন। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাডিডাসের তৈরি এই বলটি এ যাবৎকালের সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করা বল। পরীক্ষাগারেই কেবল নয়, বরং বিশ্বের বিভিন্ন লিগের খেলোয়াড়রাও বলটি ব্যবহার করে দেয়া প্রতিক্রিয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে বানানো হয়েছে বলটি। সব মিলে ট্রায়ান্ডা কেবল রং নকশাই নয়, প্রযুক্তি ও ব্যবহারের দিক থেকেও ফিফার একটি অনন্য সংযোজন। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো প্রযুক্তি আরও নতুন নতুন উদ্ভাবনের খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।